আমরা বিপদে পড়তে পড়তে আমাকে ইমান কবে চলে গেছে তাও টু ইমানদের ঘুরতেই কি। আল্লাহ রসুলের সাহাবী তারা ছিলেন হলেন্ডার ইমানদার, বড় বড় হলেন্ডার আলুর মতো ইমানদার। আর আমরা এখন দেখলে ইমানদার হচ্ছি এলাকায়। আজ থেকে 20-30 বছর আগে একটাও কোল্ড স্টোর ছিল না। তখন আলু আমরা লাগাছি এইবার লাগিয়া ওটাই বাসা ওই পাটডালার বেসন থুচি ওই গাছের উপরে ভাই খাড়া হয়ে গেছে, ও কি আবার লাগাছি। লাগিয়ে 10 বছর পর দেখি আলু আর বড় হয় না, খালি কাঁই আর কাঁই। এই কাঁইগুলো আবার মেয়ে মানুষগুলো আমরা মূল্যে ভর্তা করে খাচ্ছিল। এই কাঁইগুলো বাঁচা বাঁচা লাখের ফুলের লাগান, একটা মেয়ে মানুষ কাঁই আলু ফেলে দেয় না। ওরা গোটা গোটা পাল্লার দিয়ে সেদ্ধ করে কয়রার দিয়ে ভাজা আমরার মোল দিয়া ওই নিয়ে তা কয়রায় পাটা পারে ইনকে পাটার কাছে থসে, পাটা পানিতে ধসে, শিল আবার খাড়া করে পানিতে ফাইন করে ধুয়ে ওই শীতের থসে। এখন এই ওরতে 1 চামচ আলু লিয়ে থসে পাটার বকত আলু ইনকে মেলে গেছে। তখন এই আলু ওই পাটার শিলক করছে, শিল ভাই ওকে ফোঁপার চুকে তুই কথা করছে, ওকে ফোঁপার চুকে করছে, ফোঁপাবো না, আমার মালিক আমাকে যা করবে আর কবি তাই করবো। এই করতে আপনার স্ত্রী কিংবা আপনার মাও শিলের 2 মুড়ে দিয়েছে হাত ডেঙ্গে করে আগে নিয়েছি। তখন ওই দিকে ছিটে গেছে, গোল আলু দে ছিটে গেছে, যাই তলি পড়ছে ওই মেসাকার কতক্ষণ দেখা ওই মেসাকার। তখন করছে ভাই তুই ইঙ্গে করে আমাকে ইঙ্গে করে পিসুর চুগা এই আলুগুলো শিলক করতে ভাই ইঙ্গা মানে ফেলে দিচ্ছি গা জম্মের ডলা ডলুচ্ছু। কারণ কইতে ভাই শোন তোর কাছে আমি একটা কথা কই, তোর মালিক আলু লাগালো, বান্ধে দিল, সার দিল, রিডোমিল দিল, কত সেচন দিল। বান্ধে দেওয়ার পর যখনই তোর লাল বাড়াছে বাগুর ভেদ করে, তখন আবার বান্ধে দিয়ে তোকে ঢাকাইতেছে, ময়না তুই বড় হ। কথা বলে মানে তুই বড় হ, তুই খেপে যদি এই ছোট না হয় তুই বড় হলো নি, তোকে শিলে ডুমা করে মাগুরে মাছ দেয়, তোর মালিক তো দাও ভাত দিয়ে দিল। তুই যদি খেপে বড় হইস নি সেই দিনে তোকে ইনকে পিসছে। আমরা বাংলাদেশের ইমানদার এই যে কোরআন হাদিসের কথা বলে বলে ইমানক বড় করার জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু ইমানদার খালি কাই, যার কারণে খালি পিছিচ্ছে। কথা নিজে করছে, 6 টাকার পান খাওয়ারও টাইম পায়নি, আর এখন পান খায়, হুজুররাই পান খায়, দোকানের দেখ হয় ইয়ে করো কাঁচা হাকিমপুরি শোভা দাও 3 ফালটা, তখন কাঁচা সুপারি গালত দিল, মনে হচ্ছে গাল ফুলে দেওয়ার কেজি হবে। আল্লাহ রসুলের এত বড় পান খাওয়ার কোন সময় ছিল না, আমরা পান খাই বিধায় আজকে সমাজের এই দুরবস্থা। আজকে বলুন আমার এই 41 বছর বক্তৃতার বয়স, সমাজের যারা নেতা তাদের জবান দিয়ে যদি একটাবার বের হতো আমরা কোরআন বিজয় দেখতে চাই, যে দলই করেন ইমানদার হিসেবে আজও যদি ভোটের আগ পর্যন্ত যে কোনো একটা চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান যদি বলে আমরা কোরআন বিজয় দেখতে চাই, ওর গাড়ি দিয়ে ভোট টানা লিখবি। আওয়াজ ধীরে হয়ে গেল, ঠিক কিনা? নেতারা কোরআন বিজয় চায় না দেখে বাংলাদেশে কোরআন বিজয় হয় না। আর আমরা হাজার হাজার মানুষ দাঁড়িয়েলা টুপিয়ালা মৌলবিয়ারা শিখরে মরে যাচ্ছি, লাভ হচ্ছে না। কারণ কি? আসল জায়গা বিজয় চাইতে হবে, এটা কোরআনের পক্ষের কথা। যদি কোরআন বিজয় না চায় আপনি দাড়ি টুপি জুব্ব হজ দিয়া পুরো জীবন যদি গোসল করেন, কিন্তু কোরআন বিজয় চালেন না, আপনার কিয়ামতের দিন নয় কবরের ভিতরে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে, বান্দা বলো মার রব্বুকা, তোমার রব কে ছিল, ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল। কবরের ভিতরে রাজনৈতিক প্রশ্ন করা হবে, কবরের ভিতরে রাজনীতির প্রশ্ন করবি, আর দুনিয়াতে রাজনীতির কথা কইলে কয় হুজুর ওগুলো কয়ে না। তাহলে ভোটের মধ্যে নেতারা এসে ভোট চায়, আর আমাকে ভোটের কথা কবারই দেয়। হ্যাঁ, কত বলে গেল ভোট হলো ইমানি দায়িত্ব। সূরা মাইদার 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কওমিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজলিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহু আকবার। অনেক হাফেজ আছেন এখানে। সূরা মাইদার 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আয়াত, এই 3টা আয়াত যদি দুনিয়ার কোন মানুষ নিজের জীবনে ফলো করে, ওই ব্যক্তির একটা গুনাহ নিয়ে কবরে যাবে না। আল্লাহু আকবার। আর গুনাহ মাফ করার প্রথম কাজ হলো রাজনীতি। এই 2 দিন করেন ঠিক
এই আপনারা কি ৬০,০০০ টাকার আব্দুল্লাহ আলমিনের বক্তৃতা শুনছেন কোন এটি বউগুলি? তুই কি চার্জ দেখে চার্জ পুড়ে গেছে খারায় টাকা দিতে চার্জ থাকে, টাকা দিতে চার্জ থাকে, কিন্তু সেই চার্জ প্লেট দিয়ে গ্রহণ করতে পারেন না। ৬০,০০০ টাকার বক্তৃতা দিয়া যদি আপনার চার্জ জিরো হয়ে যায়, আমাদের বক্তৃতা দিয়ে সমাজের চারানার উন্নতি হবে না। কারণ আজকে সমাজের একটাই ঘাটতি, কোরআন আল্লাহর কিতাব, এটা জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআন বিজয় যারা চায় তাদের সাথে যদি এক হয়ে আপনি কোরআন বিজয়ের পক্ষে থাকেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। নারে তাকবীর! কোরআন বিজয় হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান দুহাত তুলে দেখা। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। দেশকে চালাবে না চালাবে ভাবনা আমার নাই। শেখ হাসিনাকে আমি 200 বছর হায়াত দিয়ে দিছি। 200 বছরে বাংলাদেশ আপনি চালান, কোনো টেনশন নাই। কিন্তু একটা দাবি, কোরআনের পক্ষে কথা যারা বলে তাদের আর ধরেন না, কোনো বিরুদ্ধে কথা হবে না। 200 বছর হায়াত দিয়ে দিলাম, চালান। বরঞ্চ এই আওয়ামী লীগ সরকারের সময় যে রাস্তা করেছে, আমার বাপও এই রাস্তা দেখেনি। সারা বাংলাদেশে একবারে হাতের তালু। কালকে গত রাত্রে আমার গাইবান্ধা মাহফিল ছিল, 4:30টার সময় রাতের বাড়ি যাচ্ছি। এই গোবিন্দগঞ্জের দিকে ওভার ইয়ে করছে আপনার এই ফ্লাইওভার, সেগুলোর একটা করে পিলের মধ্যে 1 কোটি টাকা খরচ করে। আর আপনি বাড়ির আইনাত মাটি তুলের বাড়ি চান না। ও বাইদুল কাদের যাই কর তাই কর, ওই একটা মাল, একটা মাল বাবা। কি কথা কন? তার চেয়ে বড় মাল হলো টাকলো মুরাদ। হ্যাঁ কথা কর, তার চেয়ে বড় মাল হলো পরিমুনি। 2 বছর শোভা হয়নি, তাকে পরিমুনি লুঙ্গি পরে মাল কাঁচা মেরে ড্যান্স দিছে। আর যদি 2 বছর শোভা বাকি থাকে, বাংলাদেশের মানুষ জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। আর সুযোগ নয়, কে দেশ চালাবে চালান, কোরআনের মাহফিল করতে দিতে হবে। আমরা আপনাদের পক্ষে কথা বলবো, বিরুদ্ধে কব না। কথা হবে কার? কোরআনের। আসুন না আমরা একটু কোরআনের পক্ষে একটু কিছুক্ষণ সময় দিই, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। কোরআনের একটা হেডলাইন আছে, সেই হেডলাইনটা হলো সূরা হাসরের শেষের 3টা আয়াত। আপনারা তো সবাই পড়েন না? এই শেষের 3 আয়াতের ফার্স্টে প্রথমেই একটা আয়াত আছে। আল্লাহ বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। এই হাফেজ সাহেব আছেন নাকি আয়াত? এরা কতবার পড়িছেন আপনি? দুম্মাত মানে কন্ডিকা মানচক। এই বাংলাদেশের সবচেয়ে অপরাধী হবে ওই বাইতুল মুকাররমের ইমাম। উনি যদি সঠিক বক্তৃতা 7 বছর আগে থেকে দিতেন, আমার বাংলাদেশের নেতৃবৃন্দ পথ ভুলতো না। বাংলাদেশের কোটি কোটি টাকা তারা খাচ্ছে, অথচ সঠিক নির্দেশনা জাতিকে দিচ্ছে না। এখন আসেন ছোট্ট কথা। আল্লাহ বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। যারা জান্নাতি হবে তারা এক ধরনের, যারা জাহান্নামী হবে তারা আরেক ধরনের। কারোর সাথে কারো মিক্সার হবে না, মাঝখান দিয়ে ওয়াল থাকবে। জান্নাতির যারা হবে তাদের চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, আমল আখলাক, কৃষ্টি কাজ, মানে কৃষ্টি কালচার, তাহাজিব, তামুদ্দুন, দাড়ি, টুপি, জুব্বা, তাকওয়া, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্র হবে জান্নাতি পরিবেশের মতো। আর যারা জাহান্নামী হবে তাদের ওই রকম চরিত্রের বিপরীতমুখী কাজ হবে। এই ডান পক্ষের আপনার যা আছে এদের তা থাকবে না। আল্লাহ রসুল এখন এই আয়াতটা জটিল ভাবে মানুষকে বুঝানোর জন্য হাদিস বর্ণনা করেছেন। যদি কোন সুবহানাল্লাহ, কি বর্ণনা?
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা ইলা আখিরিল হাদিস। বুখারী শরীফের হাদিস। রাসূল বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি পাক জবানে বলেছেন, কিয়ামতের দিন আমার সমস্ত উম্মত বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আমার সমস্ত উম্মত বেহেশতে যাবে। রাসূল নিজে বলেছেন, কিন্তু ইল্লা ব্যতীত আবা, যারা আবা হবে বেহেশতে যেতে পারবে না। বেহেশতে যাওয়া তো দূরের কথা, বেহেশতের সুগন্ধ নাকের ডগার কাছে পৌঁছানো হবে না। গায়ের প্রথম সিংড়ে ওঠে হাদিস পড়ল। কি মারাত্মক হাদিস! আল্লাহ নবী নিজে বললেন সব উম্মত আমার বেহেশতে যাবে, কিন্তু আবা যারা তারা বেহেশতে যাবে না। কারণ কি? সাহাবারা বললেন, হুজুর কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা। আবা কারা হুজুর বর্ণনা দেন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা শুনে রেখে দাও, যারা আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি, আমার মতো বিবি বাচ্চা পালন, আমার মতো সংসার পালন, আমার মতো অর্থনীতি, আমার মতো রাজনীতি, আমার মতো বৈদেশিক নীতি, আমার মতো কূটনীতি, আমার মতো যারা জীবন গড়ল না, এরাই হবে আবা। এরা আবা। ডাইরেক্ট বুখারী শরীফের হাদিস, একবারে ডাইরেক্ট ফতুয়া। কার? রাসূলের। ডাইরেক্ট ফতুয়া। আমার আপনার জীবনটা গুঁতো করে দিচ্ছি কি দুনিয়ার স্বার্থে, দুনিয়ার কিছু লোভ লালসার জন্য কোন দিকে চলিচ্ছি। অথচ আল্লাহ তাআলা বললেন প্রথমেই যে লা ইয়াস্তাবি আসহাবুন নার ও আসহাবুল জান্নাহ। জান্নাতি এক ধরনের, জাহান্নামে এক ধরনের। কিন্তু আপনি বলেন তো, মিক্সার কি দুনিয়ার মৃত্যুর পর মিক্সার থাকতে পারবো? আমার নাম মৌতের সময় সিম কার্ডের সব ঘুমের প্রকাশ হয়ে যাবে। আবার কিয়ামতের দিন যদি মিক্সার হয়ে ওঠেন, আল্লাহ ওখানে আবার পৃথক করার আইনও কোরআন শরীফে সূরা ইয়াসিনের ভেতর দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা আইন দিবে কিয়ামতের ময়দানে, নেককারের কাছ থেকে বদকারের আলাদা হয়ে দাও। কি যেন একটা বাতাস আছে, মোট বদকারক বাম দিকে ফেলে নিয়ে চলে দিবি। ওই যতই টানালি বকরি টানা, তাও ঘুরতে নিয়ে চলে যাবে। কতক্ষণ দেখা? কিন্তু এখন দুনিয়ার মিক্সার হয়ে আছেন, মনে করতে পারতে আমি জান্নাতর বহুত দেরি আছে। ওই শর্ত পূরণ করতে হবে। যারা রাসূলের আদর্শের শর্ত পূরণ করবে, এরা নির্ঘাত জান্নাতে যাবে। আল্লাহু আকবার। এই শর্ত পূরণের জন্য কোরআন। কি কতক্ষণ দেখা? আমি আল্লাহকে বিশ্বাস করি, তাহলে কোরআনকে বিশ্বাস করতে হবে। যদি কোরআনকে বিশ্বাস করি, রাসূলের আদর্শকে বিশ্বাস করতে হবে। রাসূলের আদর্শ বিশ্বাস যদি করি, তো রাসূলের পুরো আদর্শ হলো কোরআনের ভেতরকার কথা। আল্লাহ রাসূল রাস্তাতে হেঁটে যাচ্ছেন, মনে হচ্ছে তার জীবনে কোরআন দেখা যাচ্ছে। রাসূল একটা লাইভ কোরআন, একটা জীবন্ত কোরআন, একটা মুবিন কোরআন। কোরআন কোরআনের পাতায় লেখা আছে, আর রাসূলের জীবনটার ভেতরে কোরআন দেখা গিয়েছে। আল্লাহু আকবার। আপনি জানেন যে রাসূলের কথা আমরা বলি, এই রাসূলের কমপক্ষে 100টা যদি সুন্নাত থাকে, তার 1 নম্বর সুন্নাত হলো উনি কোরআন দিয়ে মদিনার 12.5 লক্ষ বর্গ মাইল 10টি বছর শাসন করেছেন। কয় বছর? 10 বছর। কোরআন দিয়ে নবী শাসন করলো 12.5 লক্ষ বর্গ মাইল। আমাকে কে বুদ্ধি দিল? এই ব্রিটিশ সরকারের বুদ্ধি শুনে কোরআন বাদ দিয়ে অন্য কিছু দেশ শাসন করছে, পৃথিবী চালাচ্ছে। আপনি মনে করছেন আপনি নবীর উম্মত থাকবেন? কতবার? আচ্ছা, মুরগির পেটের তলে যদি হাঁসের বাচ্চা কুচে দেয়, এই বাচ্চা ওঠার পর আগ্নের থেকে খোলাত গেল, খোলার থেকে যেটা কুঁড়ি থাকে, ওই হাঁসের বাচ্চা হর হর করে পানির নামে দেবি। মুরগি তখন করছে, আরে বাবা দাস না কল যা, তুই ডুবে মরবি রে, দাস না। মুরগি কটকট কটকট করছে, আর হাঁসের বাচ্চা করছে তুই মূল্য দেননি। কথা
আমাকে আল্লাহ ডাইরেক্ট বুদ্ধি দিয়েছে, আমার পানি আমার জীবন ধারণের জন্য সহযোগী শক্তি ধরে বলুন ঠিক কিনা। মুরগি যতই চেঁচামেচা করুক লাভ নাই, কারণ হাঁসের বাচ্চা পানির গেলে ওর জীবনী শক্তি আরো বাড়ে। এখন হাঁসের পেটের তলে মুরগির ডিম দিয়েছেন, দেওয়ার পর হাঁস এখন খোলার থেকে বাচ্চা নিয়ে দাদা হাঁসের ওই বুড়ানি দেয় আগি পানির নামিছে, নামে এখন মুরগির দিকে বাচ্চার দিকে করছে আয় আয় মনে হয় তোকে ডুব দেয় মনে হয়। মুরগির বাচ্চা করছে পাগল, হাত চারিত পলে আমি মরে যাই, এই কথা হাত চারিত পলে আমি মরে যাই, আর তুই আমাকে এই দরিয়ার মধ্যে ডাকিস তুই শত্রু। কথা করে বলে হ্যাঁ তোর ঠিক কিনা। তাহলে মুরগির পেটের তলে হাঁসের বাচ্চা দিলে অসুবিধা, হাঁসের পেটের তলে মুরগির বাচ্চা দিলে অসুবিধা। পৃথিবীতে আজকে অশান্তির মূলে কারণ হলো আল্লাহর দেওয়া রাষ্ট্র ব্যবস্থার আন্ডারে যদি ইমানদার উসুম পায়, এই ইমানদার সহ যারা শাসন করবে তারা জান্নাতি। কারণ ওটা যে আসলে ইমানদারের তাপে এই লোকগুলো তৈরি হচ্ছে। আর এখন যদি আল্লাহর আইন বাদ দেয়া, রসুলের আদর্শ বাদ দেয়া, অন্য কিছু দিয়ে যদি আমাকে তাপ দেয়, কোনটি আছেন? এই কোরআন বুঝতে গেলে আপনাকে ব্রেন খাটাতে হবে। ব্রেন যদি কাজ না করে আপনি আখিরাতে নাজাত পেতে পারেন না। কারণ একটাই মখলুকাত, সেটা মানুষ, তাকে আল্লাহ বিবেক দিয়েছে। এমন কোন অপরাধ নাই যে বিবেক তাকে বাধা না দেয়, অথচ বিবেকের বিরুদ্ধে যুদ্ধ করে ওই অন্যায় করে। কি কথা বল না? তাহলে আসুন আমরা দুনিয়ার জীবনে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ নেব আর শয়তানের পক্ষ বাদ দেব। কারণ আল্লাহ কোরআনে বলছেন যে শয়তান হলো প্রকাশ্য দুশমন, আদুব্বুম মুবিন। শয়তান কি? প্রকাশ্য দুশমন। সুদ তৈরি করা কার বুদ্ধি? হ্যাঁ, চুরি তৈরি করা কার বুদ্ধি? জেনা তৈরি করা কার বুদ্ধি? মহিলার নাম্বার মোবাইলে খালি মিস কল দেওয়ার এটা বুদ্ধি কে দেয়? হ্যাঁ, না, যত শয়তানি বুদ্ধি আছে এইগুলির স্রষ্টা হলো শয়তান, আর রাসূল হলেন সকল ন্যায় কাজের স্রষ্টা। ধরে বলুন ঠিক কিনা। যত ন্যায় কাজ আছে আমরা করব, আমরা মৃত্যুর আগে জীবনের গুনাহ মাপ নিয়ে আল্লাহর জান্নাতে ঢোকার জন্য প্রস্তুত হব। আল্লাহু আকবার। তাহলে আসুন আমরা এখন কোরআন ঢুকবো। মূলত মানুষ কোন দুই ভাগে বিভক্ত, এক ভাগ হচ্ছে আল্লাহর পক্ষে, এক ভাগ হলো কি আসহাবুল ইয়ামিন, আসহাবুল শিমাল, ডানপন্থী। আর কিয়ামতের ময়দানে দুই গ্রুপ হবে। আল্লাহ কোরআনে বলছেন যে কিয়ামতের দিন আল্লাহর সিংহাসনের ডানে যারা থাকবে তারা জান্নাতি, যারা বামে থাকবে তারা জাহান্নামী। আসুন না, যেহেতু দুনিয়াতে বিদায়ের পর কবরে ভাগ হবে, হাসরের ময়দানে ভাগ হবে, ফুলসরাতে ভাগ হবে, তাহলে আমরা বেঁচে থাকতে আল্লাহর হুকুম মানে আমরা আলাদা হয়ে যাই। হে, জান্নাতে যাবে কারা? এক নাম্বার যাবে তারা যারা আরশের নিচে জায়গা পাবে, তাদের এক নাম্বার গ্রুপে আছে এইরকম উপজেলার স্থানীয় সরকার যারা থাকবে, যারা নেতা থাকবে, যারা শাসক থাকবে, এটাও ইউনিয়নের চেয়ারম্যান কোনো স্থানীয় সরকার। এই কথা কোন জায়গায় আল্লাহ রসুল বলছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। তার এক নাম্বার হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। আল্লাহু আকবার। যদি ন্যায়পরায়ণ বাদশা জান্নাতে আরশের নিচে জায়গা পায়, ওই ন্যায়পরায়ণ বাদশার আন্ডারে যত প্রজা থাকবে তারাও জান্নাতে যাবে। তাহলে আমাদের সবার দায়িত্ব একটা নেতা জান্নাতমুখী বানান। আমরা তা না করে কচুয়ালা, কল্যালা, মুলালা দাওয়াত দিচ্ছ, ভাই জুম্মার চ নামাজ পড়বে, কত লাভ পেন। হ্যাঁ, এই যে ভাই কি সুন্দর বক্তব্য দিলেন। নবীর রসুলের শেষ কথা হলো সালাত, সালাত, নামাজ, নামাজ। আর দ্বিতীয় কথা হলো যে তোমরা কি করো? মেসাক করো। বাংলাদেশে আমরা সব বাংলাদেশে 18 কোটি ইমানদার যদি 4টা করে মেসাকলি, কেউ দাম কি মারবে না। কবি দিন ভাইন লোক পকেট সিরিয়ার কাছে, তাও খুবই ভালো লোক, এত যখন মেসাক করে কতক্ষণ দেখা। কিন্তু রসুল বলছেন মেসওয়াক করো, এই মেসওয়াকের দাম হবে নামাজ কবুলের ব্যাপারে সহযোগিতা করবে।
কিন্তু রসুলের বাস্তব জীবন হলো রসুল কোরআন দিয়ে পৃথিবী শাসন করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আজ থেকে 6500 বছর আগে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখালেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। কি স্বপ্নে দেখলেন? আমি কুরবানি করতেছি। কি কুরবানি করবে ইব্রাহিম? প্রিয় বস্তু তুমি কুরবানি করো কার রাহে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্য 100 উট একদিনে জবাই করলেন। আল্লাহ রাতের বেলা বললেন কুরবানি হয়নি। 100 উট যাই জবাই করে তাই কি কম মালদার? আর এক ভেড়া কুরবানি দিয়ে গামছা ফেটো থাকবে। বাপরে, কি কি কুরবানি দিচ্ছি রে, ভেড়া ভেড়া। ঢাকা গাবতলি 4 লাখ 8 লাখ টাকার গরু উড়ে তো ছেল মেরা ইউটিউবে ছাড়ে যে এই গরুর দাম 7 লাখ টাকা, কিন্তু খোঁজ নিয়ে দেখি ওই কমপক্ষে 200 কোটি টাকা সুদে সিসি লোন করছে। অসাধারণ কুরবানি কবুল হবে না, অসাধারণ কুরবানি কবুল হবে না, কারণ সুদের অর্থনীতি দিয়ে একটা গোস্ত তোমার জন্য হালাল হবে না। কি কথা কোন না? আমরা এই কুরবানি আল্লাহর নবী ইব্রাহিমকে বললেন তুমি কুরবানি করো। আল্লাহর নবী 100 জবাই করলেন কুরবানি আল্লাহর রাহে, না হলো না। আবার 100 হলো না, আবার 100, কয়শো গেল? আচ্ছা, বর্তমানে বাংলাদেশে 50টা উট কুরবানি দেওয়ার মরদ আছে, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ আগুনে ফেলে দিয়ে উলঙ্গ করে কাপড় পুরে চলে গেল মাদাইন শহরে। কথা কোন না? তাহলে এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন ক্ষমতা দিবেন ওই নমরুদের আসনে, নমরুদের আসনে যখন বসাবেন, নমরুদ হলো তামাম পৃথিবীর বাদশা। 4 জন লোক পৃথিবীর বাদশা ছিল, তাই 2 জন ছিলেন, একজন হলেন সুলাইমান আলাইহিস সালাম, একজন ছিলেন যুলকারনাইন, আর 2 জন কাফের, একটা বক্তে নসর, একটা নমরুদ। তামাম পৃথিবীর বাদশা হলো নমরুদ। আচ্ছা, নমরুদের আগে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, তখন নমরুদের গাও কি জ্বলেনি? হ্যাঁ, জোরে কোন? এই নমরুদের রাজত্বে ইব্রাহিম নবী নবুয়ত পেলেন। তাহলে এই মানুষটা আগুনে ফেলে দিল কে? নমরুদ। কয়দিন থাকলো আগুনে? 40 দিন। বিরাট ঘটনা। তারপরে দীর্ঘদিন উনি বিয়ে করলেন, মক্কাতে নিয়ে মরুবাস দিলেন হাজেরা ইসমাইলকে। ঈদে চলে গেল 9 বছর যখন বয়স, তখন আল্লাহ স্বপ্ন দেখালেন কুরবানি করো। দেখা গেল 300 উট কুরবানি করলো। আল্লাহ বললেন হয়নি। আমরা একটা ভেড়া কুরবানি দিয়ে যে লাফায়, আর 300 কুরবানি করে তাও আল্লাহ কত হয়নি। তাহলে আল্লাহ কি চায়? তখন না, তা উনি চায় যে সবচেয়ে প্রিয় বস্তু তোমার কোনটা? এই উট না, প্রিয় বস্তু হলো 86 বছরের সন্তান। কি কথা কন না? 86 বছরের সন্তান। তখন উনি আবার বাড়ি ফিলিস্তিন থেকে গেলেন, মক্কাতে যা বললেন হাজেরা আতর গোলাপ সুরমা খুরব লাগাইয়া ইসমাইলকে দাও গো বিবি সাজায়া। স্ত্রী বললেন, স্ত্রী সাজে দিচ্ছে। সাজে দিয়ে যখন বাপের সাথে মিনে বাজারে নিয়ে যাচ্ছে, তখন শয়তানকে জুব্বা টুপি এলে সব পরে আসে। হাজেরা করছে, হাজেরা তোর বিবেক ঠিক আছে? কে কচি তুই কাক দিলু সাজায়? বুড়ো বয়সের সোল তার ইব্রাহিমের সাথে দিলু। ওর বগলতে আছে ছুরি, পকেটে আছে দড়ি, মিনে বাজারে হাত পা বেঁধে করবি জব। তোর কি বিবেক ঠিক এটা করলো? এটা ঠিক হলো? তোর হাতেরা বুঝতে হলো কে রে? আল্লাহর হুকুমে আমি ছেড়ে দিলাম, স্বামী কত জব করবার করুক। তখন শয়তানও বুঝে পারছে যেরকম নবী স্ত্রী ওই রকম। আমাকে রে বউলায় ফজরে আজান দিচ্ছে, স্বামীয়ানা উঠে উজু করে জুম্মার দেওয়ার চাচ্ছে, বউ টানে ধরে করছে খবরদার তুমি যাইও না, দিনকাল খারাপ, আন্ধার মধ্যে কেউ ধরবি। এত ওর টাকা হচ্ছে, এসার নামে জুম্মত পড়বে যায় না, ওকে বলে ধরবি। কথা বল, লেখের মধ্যে টানে ধরছে বউ। বউরে তোরা মাথা ফাটাবি, কথা ঠিক কিনা?
কে ভাই বেজার হচ্ছেন আপনারা? একটা অরিজিনাল প্র্যাকটিক্যাল কথা বলতেছি। গায়ের যারা বড় বড় ধনী, বড় বড় চেয়ারের লোক, বড় বড় অফিসার, বড় বড় পোস্টের লোক, এর একজন জুম্মার নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত। তুই মরে দেখ, তোর বাকাম যদি না ফাটায় জীবনে বক্তৃতা করবো না। তুই 6 বার জানাজা করে কি করবো? 6 খানটি জানাজা করে লাভ হবে না। তোমার দেখা দেখি একটা উপজেলা চেয়ারম্যান, গ্রামের একটা মাতব্বর, একটা চেয়ারম্যান যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, ওই গ্রাম ওই ইউনিয়নের লোক নামাজি হতে বাধ্য। কিন্তু ভয়ে যায় না যদি কেউ ধরে। কে এত ভয় কে তোর? আল্লাহ রসুল 2 সাহাবীর কাঁধে হাত দিয়ে মসজিদে নামাজ পড়েছেন। হ্যাঁ, এগুলো কথা শুনে আমরা সুবহানাল্লাহ পড়ি। মেলা হুজুরও জুম্মার জামাতেও নামাজ পড়ে না। কি খবর থান? কাকু খাতির নেই। ওই কথা আমি তো বেশি জানি, বাড়িতে পড়লে কি হবে। অথচ আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে নামাজ, যাকাত আর রুকু 3টা বিষয় এখানে কোরআনে আছে সূরা বাকারা। তাহলে নামাজ, যদি সমাজে নামাজ কেউ কায়েম করতে চান তাহলে যাকাত চালু করতে হবে। নামাজ কায়েমের বক্তৃতা দিচ্ছি, মঞ্চে এসে বক্তৃতা দিচ্ছি বক্তারা, অথচ দেশে সুদ কায়েম আছে। ডক্টর ইউনূস, আবেদ আলী, হোসনে আরার এই পদ্ধতি যতদিন থাকবে, সুদের ব্যবস্থা, ততদিন পৃথিবীতে নামাজ কায়েম হবে না। সুদে করে কোটি কোটি লোক জাহান্নামে যাচ্ছে, গুরুপদ বসে বসে। তা মর্দক টাকা দেয় না, মিয়া মানুষ টাকা দেয়। হ্যাঁ, কতক্ষণ একটা লোক বাংলাদেশে বললো না যে সুদের অর্থনীতি কেউ যদি মানে আর দেয় আর নেয় তার ঈমান থাকবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না, ঈমান থাকবে না। রোজাদারেরা রোজা থেকে জুস খায় না, আসরের সময় রোজা থাকবে না। ঈমানদাররা ওযু করে পায়খানা করে না, ওযু থাকবে না। ঈমানদাররা নামাজের দ্বারা কথা কয় না, নামাজ থাকবে না। তাহলে ওযু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ যে আছে সেটা তুমি বক্তৃতা দাও না কে ইমাম সাহেব? ওই বক্তৃতা দিলে দেখা যাবে ইমামেরই ঈমান নেই, ওই ভুয়া ইমাম ভুয়া। কথা কর, ঈমান ভঙ্গের কারণ আছে। আল্লাহ বলছেন ঈমানদাররা সুদ খায় না, তোমার ঈমান থাকবে না। আজকে বাংলাদেশে যতই বক্তব্য হোক, সুদের অর্থনীতি থাকার কারণে আজকে আমাদের কোনো ঈমানের শক্তি হচ্ছে না। কোথায় আছে হালাল দেখান তো, দেখান। 1 টাকা সুদ যদি আপনার পেটে থাকে, নামাজ হবে না। একটা লোক কথা কয় না। আমরা আগে শুনেছি যখন এই গ্রামীণ ব্যাংকের ডক্টর যখন প্রথম সুদ চালু করে এই বাংলাদেশে, তখন আমি শুনেছি সালাগাঁও চিটাঙ্গের ওই বন্দরত 50-60 জন লোক শুয়ে কাজ করে মোবাইল দিয়ে ছবি তুলে ওই আমেরিকার ছবি ছাড়িয়েছে। দেখেন স্যার, আমার গ্রামত, আমার এই বাংলাদেশে কচু ঘাটিতে ভাত খাওয়া, একসঙ্গে ভাত খাবি তাই নেই। এই যে সালাগাঁও দিয়ে শুয়ে আছে স্যার, দিল 10-এ 1000 টন সুদে ফেরে লাগা। কথা কর, হ্যাঁ না আসল কথা বলি, চাচা মেম্বারের থেকে নামো। কথা কর আমার ভাইরা, আসল কথা বলতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বললেন, হাজেরা আতর গোলাপ দিয়ে আমার ছেলেকে তুমি প্রস্তুত করে দাও, আমি বন্ধুর মেহমান হইয়া যাব, তাকে আমি কুরবানি করবো আল্লাহর রাহে। শয়তান এসে বলল, হাজেরা কি করলে গো তুমি? বৃদ্ধ বয়সের সন্তানকে তুমি স্বামীর হাতে তুলে দিলে, পকেটে আছে দড়ি, বগলে আছে ছুরি, পিনে পাথরে তাকে জবাই করবে। শয়তানের এই আচরণ হাজেরা বুঝতে পেরে বলল, রে শয়তান মালাউন, দূর হয়ে যা। আমার গর্ভে যদি 1000 ইসমাইল জন্ম নেয় আর আল্লাহ যদি চায় কুরবানি করো, আমি ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তুলে দেব, দ্বিরুক্তি করব না। শয়তানি কি হয়ে গেল? পরাজিত। আর উস্কানি চলিচ্ছে না, চলে যাচ্ছে বাপ বেটা, চলে যাচ্ছে আলতামনগর থেকে বারহা সামাপুরের রাস্তার যাচ্ছে, ওটি মিনে বাজার ধরেন। কিছু দূর যাওয়ার পর ওই যে আপনারা যে কি কয়, কি গ্রাম ওটা, তালে গাছ আছে রাস্তা, শিশর মাথার যে এখন ওই শয়তান আবার ওটি গেছে, এই হাজারের সাথে পারেনি, ওই শিশর মাথার দিয়ে বসে আছে ধর্মের সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তখন ওই যাচ্ছে ওই পার দা, তখন ওই শয়তান করছে, এই ইসমাইল সন্তান
মানে ইব্রাহিম আসলাম দূরে গেছে, ওই ইসমাইল শুনতো, কি আপনি হুজুর কি করেন? কইতে শোন, তুই যাইস না বা, তোর কোনো জব করি রে মিনে বাজারে রে, যাইস না। তো ঠিক সবাই করলেন না গা? শয়তান খালি এটি নবীর পাতে শয়তান। তা নবীর পাতে যদি শয়তান থাকে, পৃথিবীতে এখন ১,৫০০ বছরের শয়তান নেই। কি কথা কর না গা? তাহলে এটি কি হচ্ছে? কথা কর, কি হচ্ছে তাহলে? আমার ভাইরা এখন যা করছে, তুই যাইস না ময়না, তখন ওই কিছু দূর যাচ্ছে আর ওই কানে কানে ভলুম দিচ্ছে। তখন এক পর্যায়ে ইসমাইল বলছে, আব্বা আব্বা কি বা? বলছে, আব্বা এইটা একটা দরবেশ আমাকে বলতেছে আপনার সাথে যাবার নিষেধ করতেছে। তখনই ইব্রাহিম আলাইহিস পেছন ফিরে দেখে রবিরা সচক্ষে শয়তানকে দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ ঘুরে দেখে শয়তান। তখন আল্লাহর নবী ইব্রাহিম বলেছে, বেটা ওটা দরবেশ নয়, ওটা শয়তান, মার পাতো। আল্লাহু আকবার, ওটা শয়তান, মার পাতো। নবী চর্মচক্ষু দিয়ে শয়তানকে দেখতে পাচ্ছে। তখন ইসমাইল আলাইহিস সালাম জমিনের থেকে পাথর তুলেছে, ৪৯টা পাথর তুলছে, তুলে পাথর মারতেছে আর শয়তান ব্যাগে যাচ্ছে, মারতেছে ব্যাগে যাচ্ছে। অনেক দূর তখন চলে যাচ্ছে, শিশুর মাথা পার হয় আম বাগানের এটি চলে যাচ্ছে। তখন ইব্রাহিম সালাম বলছে, এ বেটা মেলা দূর গেছে, এখন আয়। আল্লাহু আকবার। তাহলে পাথর মারার বিধান কখন দিল? যখন ওয়াসওয়াসা করছে তখন দেশে পাথর মারার বিধান। আর যদি কামটা সংগঠিতই করে তাহলে পাথর আর মারে লাভ হবে? তাহলে এটা তো উলা দেওয়া লাগবে। কতক্ষণ উলা দেওয়া, এটা যাতে না হয়। তাহলে এইভাবে নবীদের পেছনে শয়তান কাজ করেছে। তারপরে ইব্রাহিম আলাইহিস চলে গেলেন। বিরাট ঘটনা, আমি শর্টে বলতেছি। জবেও করার জন্য দড়ি দিয়ে হাত পা বাঁধলো, চোখ বাঁধলো নিজের, বিসমিল্লাহ আল্লাহু আকবার, তখন জব ফ্যাঁস দিচ্ছে। ফ্যাঁসাতে ফ্যাঁসাতে নবী হাঁপিয়ে গেছে। কে গলা কাটে না, ফোঁস করে সাউন্ড হয় না, সাউন্ডও নেই, কে ব্যাপার দেখি কাটে না কে। তখন রাগ করে তরবারি দিচ্ছে, ফেলে দিছে। পাথর কাটে ওটি তরবারি ভিতরে ঢুকে লোকে বসে আছে। কপাল চোখের কাপড় খুলে যা দেখে যে পাথর কাটিছে তরবারি, তরবারি হাতত লেগে যায় তরবারি। তুই পাথর কাটলু আর ইসমাইলের গলা কাটে পাইস না, কারণ দেখি তোর ধার কমে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই তরবারিকে নিষেধ করেছে। রে তরবারি, আমার সৃষ্টি লোহা, তুমি কোনো আমার সৃষ্টি পদার্থ, তোমাকে আমি হারাম করে দিলাম। ইব্রাহিম ইসমাইলের গলা কাটা তো দূরের কথা, এক গাছা পশমের মাথা তুমি কাটতে পারবা না। এই ইব্রাহিম, আমি আল্লাহর কথা শুনবো না, তোমার কথা শুনবো। ওই সময় তরবারির জবান খুলে দিয়েছিলেন কে? তরবারি এখন নিয়ে এসে কি করবে আবার? তাদের তো কুরবানি হয়নি, কবিনি আল্লাহ, এখন আবার ফেস। আল্লাহ দেখলে সর্বনাশ। এই ইব্রাহিম, এই ইব্রাহিম সারার আব্বাস নয়, এই বেটা কুরবানি দিবি। অতএব কুরবানি হওয়া চলবে না। জান্নাতের থেকে দুম্বা লিয়ে যা, ইসমাইল সরে লিয়ে ওই তুই দুম্বা চিৎ করে শুয়ে দে, আর ইসমাইল কোরত করে তুই দাঁড়িয়ে থাকবো। খালি সরে দিয়া তরবারির নিচে চিৎ করে শোয়াছে, গলা কাটে তখন ফ্যাস করে সাউন্ড হতে, তখন কভার চোখ খুলে থাকে, যাক ইসমাইল জব হতে, চোখ পাকে থাকে দুম্ব। আর ওই সময় আজ থেকে ৬,৫০০ বছর আগে ইসমাইল আলাইহিস সালামের বদলে দুম্বার কি কাটিছিল ওই সময়? ছুরি দেয়, যেরকম কি গলা। তাহলে ওই ৬,৫০০ বছরকার সুন্নাত আমাকে আল্লাহ ওয়াজিব করেছে। ৬,৫০০ বছরের আগের সুন্নাত, এটা আমাদের জন্য ওয়াজিব। আজ অদ্যাবধি আমরা কুরবানি, হালাল পশু, মুরগি যত জবদারাত করে খাই আল্লাহর নাম লিয়ে, সব কোথায় জব করি? গলার। এইবার যদি ঈদুল আজহা আসার আগ দিয়ে বিদ্যুৎ এই বাংলাদেশের বড় বড় মুফতি যদি ফতুয়া লেখে যে আমরা আজ থেকে ফতুয়া দিচ্ছি, এই গরু বাছুর পাড়তে গিয়ে বহু লোকের হাত পায়ে লাত্তি লেগে, শিং লেগে, ঘুতে লেগে অনেক ক্ষতি হয়। তো গরু আর পাড়ার দরকার নেই, দড়ি টড়ি লেগে খাড়া করে থুবে, নেওয়ার টোটকা ভারত কোপ মারে কাল্লা ফেলে দিবে, যত কুরবানি না হয় আমি আর দায়ী। এই ১০ জন ২০ জন মৌলবি যদি ফতুয়া দেয়, ওরকম ধরিয়া খুঁজে বার করে ওরকম মানুষ পিটপি। হ্যাঁ কত টাকা নবীর কাম তুই পাল্টা লুকে কত? তাহলে ৬,৫০০ বছর আগে কুরবানি জব হলো গলা,
আজও গলাত, কিয়ামত পর্যন্ত গলাত হবে, কথা ঠিক কিনা? তাহলে এটা কত হাজার বছরকার আগেকার সুন্নাত। আর আমার আপনার নবী ১,৫০০ বছর আগে কোরআন দিয়ে পৃথিবী চালাছে, এটা কয় হাজার বছর আগেকার সুন্নাত। তো ১,৫০০ বছরকার আগেকার সুন্নাত তুমি বাদ দিয়ে ৬,৫০০ বছর আগে সুন্নাত তুমি মানো, তোমার সাহস তো কম লয়। তার মানে নবীর এই আদর্শ আর ভালো লাগে না। যারা নবীর আদর্শ ভালো লাগে না, যদি জিবরাইলও জানাজা করে, নবীও যদি জানাজা করে, নবীর যদি কাফন পরায় জুব্বে দিয়ে, এর দোয়া আল্লাহর জন্য কবুল হবে না। তাহলে আসুন আমরা এখন কোরআনে ঢুকবো। কেন কোরআন নাজিল করা হলো, কোরআনের উদ্দেশ্য কি, কোরআন যা বলছে তদ অনুযায়ী আমরা জীবন করতে চাই, ধরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ৬,৬৬৬টি আয়াত নাজিল করেছেন। তার ভেতরে একটা আয়াত আছে, এই আয়াতটা হলো জান্নাতে যাওয়ার ফর্মুলা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নিজে, আমরা ওয়াজ করেছি আপনাদের সামনে, আর আল্লাহ নিজে ওয়াজ করেছেন রাসূলের সামনে। ধরে কোন মারহাবা। আমরা ওয়াজ করি মানুষের সামনে, আর আল্লাহ নিজে রাসূলের কাছে ওয়াজ করছেন। কুল, বলুন হে রাসূল, আপনি বলুন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, তাহলে ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। আপনার অনুসরণের মাধ্যমে যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ইউহিব্বুকুমুল্লাহ, আমিও ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে আমরা ভালোবাসতে চাই, যেরকম চাই কিনা? তাহলে ভালোবাসার মাধ্যম কি? রাসূলের আদর্শ অনুযায়ী ভালোবাসতে হবে। কথা বল। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, শুধু ভালোবেসেই ক্ষান্ত হবে না, আমি আল্লাহ বলে দিচ্ছি, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। এটা হলো জান্নাতে যাওয়ার ফর্মুলার আয়াত। এই আয়াত দিয়ে পুরো কোরআন মানুষকে বুঝতে হবে, রাসূলের কাছে যা আছে এটা আমাদের মুক্তির সনদ, এটা আমাদের মুক্তির পথ। এই মুক্তির পথ আল্লাহ তাআলা নিজে রাসূলকে ওয়াজ করে শুনেছেন, অথচ এই আয়াত আমরা বহুবার বলি কিন্তু ওয়াজ করতে পারি না, কথা ঠিক কিনা? আমরা ইডা উডা কা সুবহানাল্লাহ, কিন্তু কোরআন বিজয় হোক কেউ চায় না। তারা তো লেল পাকাটা মুসলমান। হ্যাঁ, কথা বলে কা, যারা কোরআন বিজয় চায় না, লেল পাকাটা মুসলমান। মুসলমান হিসেবে কোরআন বিজয় চাওয়া আপনার আমার জন্য ফরজে আইন, দায়িত্ব, ইমানি দায়িত্ব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআনের ফর্মুলা অনুযায়ী যদি রাসূলের আদর্শ মেনে আল্লাহকে যদি ভালোবাসি, আল্লাহর ভালোবাসা অর্জন হবে। শুধু ভালোবাসা অর্জন হবেই না, আল্লাহ তাআলা আমাদের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিবে। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ যদি গুনাহ মাফ করেন, আল্লাহ যদি ভালোবাসেন, এই পৃথিবীর মানুষের কোন একজন মানুষের কি আর কোনো অভাব থাকবে? তাহলে আসল ফর্মুলা হলো আল্লাহর ভালোবাসা পাওয়া। আল্লাহর ভালোবাসা বাদ দিয়া আমি মানুষের ভালোবাসা নিচ্ছি, এই কথা বল না? এই বাংলাদেশে এমনও মানুষ আছে, এমনও মানুষ আছে যে আল্লাহ বাদ দিয়া নেতার ভালোবাসার জন্য এতই সুনাম করেছে, পাম দিতে দিতে নেতা খুলে ফেলে দিচ্ছে। কথা বলে কেন? কিন্তু কিন্তু আপনাকে আদর্শ গ্রহণ করতে হবে রাসূলের। কোন নেতার আদর্শ মানলে জান্নাতে যাওয়া যাবে না, বরঞ্চ মানতে হবে রাসূলের আদর্শ। আল্লাহ নিজে কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরা। আল্লাহু আকবার। আপনি কি জাহান্নাম থেকে বাঁচতে চান? তাহলে রাসূলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে ধরুন। আল্লাহু আকবার। পৃথিবীর মানুষের কি অফার, কি অফার! আজকে মোবাইলের অফার পাওয়ার জন্য 39, 59, 99, 69 কথা কোন দেখা জিডি 9 আছে, ওগুলা টাকা তোলে। আর আল্লাহ নিজে কি অফার দিচ্ছে, তুমি যদি রাসূলের আদর্শ মানো তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেব। এই অফার কেউ, হ্যাঁ,
আল্লাহ নিজে আল্লাহ রসুল বলছেন, তুমি যদি রাষ্ট্রপতি হতে চাও আমি রসুল আমার থেকে শেখো, তুমি যদি চেয়ারম্যান হতে চাও আমার থেকে শেখো, তুমি যদি পুলিশ হতে চাও আমার থেকে শেখো, তুমি বক্তা হবে আমার থেকে শেখো, ইমাম হবে আর রসুলের থেকে শিখতে হবে। ঠিক কিনা? রসুলের থেকে সব কিছু শিখতে হবে, কারণ রসুল নিজে বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম দুনিয়ার পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক। আল্লাহু আকবার। তাহলে আমি যা করব দুনিয়াতে নিতে হবে রসুলের কাছ থেকে। সুবহানাল্লাহ। যেখানে রসুলকে বাদ দেব ওখানেই বিপদে। আমরা তো বিপদে পড়িনি, আমরা বিপদে পড়তে পড়তে আমাকে ইমান কবে চলে গেছে তাও টু ইমানদের ঘুরতেই। আল্লাহ রসুলের সাহাবী যারা ছিলেন তারা ছিলেন হলেন্ডার ইমানদার, বড় বড় হলেন্ডার আলুর মতো ইমানদার। আর আমরা এখন যেগুলো ইমানদার হচ্ছি এলাকায় আজ থেকে 20-30 বছর আগে একটাও কোল্ড স্টোর ছিল না, কোল্ড স্টোর ছিল না। তখন আলু আমরা লাগাছি এইবার লাগিয়া ওটাই বাসে ওই পাটডালার বেসন থুচি ওই গাছের উপরে ভাই ট্যাগ খারাপ হয়ে গেছে, ও কি আবার লাগাছি। লাগিয়ে লেগে 10 বছর পর দেখি আলু আর বড় হয় না, খালি কাঁই আর কাঁই। এই কাইগুলো আবার মেয়ে মানুষগুলো আমরা মূল্যে ভর্তা করে খাচ্ছিল। এই কাইগুলো বাচ্চা বাচ্চা লাখের ফুলের লাগান, একটা মেয়ে মানুষ কাই আলু ফেলে দেয় না। ওরা গোটা গোটা পাল্লের দিয়ে সেদ্ধ করে কয়রার দিয়ে ভাজা আমরার মোল দিয়া ওই নিয়ে তা কয়রায় পাটা পারে ইনকে পাটার কাছে থসে, পাটা পানি দিয়ে ধসে, শিল আবার খাড়া করে পানি দিয়ে ফাইন করে ধুয়ে ওই শীতের থসে। এখন এই ওরতে 1 চামচ আলু লিয়ে থসে পাটার বকত, আলু মেলে গেছে। তখন এই আলু ওই পাটার শিলক করছে, শিল ভাই ওকে ফোঁপার চুকে তুই কথা করছে, ওকে ফোঁপার চুকে করছে, ফোঁপাবো না, আমার মালিক আমার যা করবে আর কবি তাই করবো। এই করতে আপনার স্ত্রী কিংবা আপনার মাও শিলের 2 মুড়ে দিয়েছে হাত ডেঙ্গে করে আগে নিয়েছি। তখন ওই দিকে ছিটে গেছে, গোল আলু দে ছিটে গেছে, যাই তলে পড়ছে ওই মেসাকার, কতক্ষণ দেখা ওই মেসাকার। তখন করছে ভাই তুই ইঙ্গে করে আমাকে, তুই আমাকে ইঙ্গে করে পিসুর চুকা এই আলুগুলো শিলক করতে ভাই মানে ফেলে দিচ্ছি গা জম্মের ডলা ডলুচ্ছি। কারণ কইতে ভাই শোন তোর কাছে আমি একটা কথা কই, তোর মালিক আলু লাগালো, বান্ধে দিল, সার দিল, রিডোমিল দিল, কত সেচন দিল, বান্ধে দেওয়ার পর যখনই তোর লাল বাড়াছে বাগুর ভেদ করে তখন আবার বান্ধে দিয়ে তোর ঢাকাইতেছে, ময়না তুই বড় হ, কথা বলে মানে তুই বড় হ। তুই খেপে যদি এই ছোট না হয় তুই বড় হলো নি, তোকে শিলে ডুমা করে মাগরে মাছ দেয়, তোর মালিক তো দাও ভাত দিয়ে দিল। তুই যদি খেপে বড় হইস নি সেই দিনে তোকে ইনকে পিসছে। আমরা বাংলাদেশের ইমানদার এই যে কোরআন হাদিসের কথা বলে বলে ইমানক বড় করার জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু ইমানদার খালি কাই, যার কারণে খালি পিছিয়ে কথা ইমানদার কাই হওয়ার কারণে আজকে ফ্রান্সে ম্যাক্রো নবীর কার্টুন তৈরি করে যে ব্যক্তিকে উস্কানি দিল, তাই আজকে গত 1 মাস আগে অ্যাক্সিডেন্ট করে পুরিয়া ড্রাইভার শুনতে নিপাত কাছে ধরে বল, ঠিক কিনা? আল্লাহ কোন ধরা শুরু করছে কতবার ফ্রান্সের ওই শেষ নয়। হ্যাঁ, এই বাংলাদেশের তসলিমা নাসরিনা ছিল, জিব্রাইলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মাথা মারছিল। আজও ওই চলে গেছে সুইডেন থেকে ভারতত বসে টু মারিচ্ছে, ক্যাঙ্কা বেটা ক্যাঙ্কা বাপের বিটি তুই আয় তো বাংলাদেশত মুরাদ হাঁটা দে তো পিটপি। আবার দেখিন এই বাংলাদেশে একটা অঘটনের কথা কয়ে গেছে, ফখরুদ্দিন কয়ে গেছে ডালে ভাতে বাঙালি। অথচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছে যে ডালে ভাতে বাঙালি, আর ওই কষে আলু খান। ফখরুদ্দিন তুই আয় টুকলে আলু খামায় তো জাতির পিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের তুই এই কথা তুই ভাইলট করে দিছু। আমাকে ফকিন্নির বাড়ি জিরার চাউল পৌঁছে যাচ্ছে, জিরার চাউল বাংলাদেশে পৌঁছে যাচ্ছে, এই ভাতের চাউল রাস্তা দিয়ে গোর বাড়িচ্ছে, তুই কৃষক করলে আলু খাবার আয় টুকলে খামায়। কিয়ামতের আগে ফখরুদ্দিন এই বাংলাদেশে আসতে পারবে না, মুড়া ফাটাতে খাওয়াবি মানুষ। এই কথা বল না। এরপরে বাংলাদেশে নয় নরওয়েতে কয়েক হাজার কপি কোরআন পড়লো এই 4 বছর আগে, সারা পৃথিবীর মানুষ প্রতিবাদ দিল।
এই গত 1.5 মাস আগে দেখেছি ফেসবুকে যে ওই যে লোকটা আগুন লাগাই দিয়েছিল কোরআনত, তার এই হাতের 2 হাতের থেকে পচতে পচতে এখন কবজি পার হয় কিনা, আর এই কবজির মাথামাতি চলে যাচ্ছে, খালি পচতিছে, পৃথিবীর কোনো মেডিসিন কাজ করতেছে না। বাংলাদেশে একটা মহিলা কোরআন শরীফের পাও দিয়েছে, সেই মহিলা সেই পরের রাত্রি এই বাঁ পাও ফুলতে ফুলতে খেজুরের গাছের লাগানো হবে। আল্লাহ কোনো ধরিছে ভাই, একটাবার খালি কোরআনের পক্ষে কথা কনলে আপনাকে কোনো টেনশন হবে না। এই কথা কনলে কেন? কিন্তু এটা সাহস করে কোলে ওই নেতার ভোট খালি বস্তা বস্তা। এই কথা আমি ক্যানভাস করে তুমি চেয়ারম্যান করো, আমার কথা হলো কচুমার্কা নেতার দরকার নাই, ইনকা বাগা নেতার ভোট দেবো, কিন্তু কথা বলতে হবে কোরআন বিজয় চাই। কোরআন বিজয় চালে কি কোনো দলের বিরুদ্ধে কথা হলো? কে দেশ চালাবি চালাক। এইরকম যদি 460টা উপজেলার 400 জন চেয়ারম্যান যদি বলে কোরআন বিজয় চায়, তাহলে এই বাংলাদেশে কোনো যুবতী মহিলার বল খেলা হবে না। আরে আমাদের চোখের সামনে আর 42 বছরের বক্তৃতা করেছি, কোনোদিন মহিলার বল খেলা শুনিনি। আজ বাংলাদেশে যুবতী মহিলার খেলা হচ্ছে রে, একটা লোক মানা করে না ভাই। পুরুষ প্লেয়ার বল মারে, এই গোলের মধ্যে বল মারে লাগতি, বল কোন দিক দিয়ে গেল জাজম্যান দেখে, দর্শক দেখে বল কোন দিক দিয়ে গোল হলো। আর মহিলা প্লেয়ার বল মারলে বল কোন দিক আছে দেখ, খালি প্লেয়ারই দেখে। কথা একটা নেতা করো না, এটা হারাম। প্রকাশ্যে তখন আমার 3 বছরের বক্তৃতা আছে, প্রকাশ্যে তখন কোন জমিনে কবিরা গুনাহ সংগঠিত হয়, তখন আকাশ থেকে গজব আসে। এমন গজব দিছে, কোন বডি নাই, দেখা যায় না, কিছু যায় না। করোনা কি মরদ রে। 700 বছরের স্পেনের মসজিদ খুলে দিতে বাধ্য হচ্ছে, কুমিন্দেতে কি হবি? একটা মসজিদের ইমাম মুয়াজ্জিন করোনা হয় মরেনি, একটা কৃষক মরেনি, মরিছে কে? যাই 3টা গ্যাসের বোতল লিয়া ঢাকা 6 তলা 2টা লোক আছে করোনার ভয়ে, জানলা ভাঙাও কি ধরেছে। কথা বল। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীরের জাত আমরা। আজকে যদি এই চেয়ারম্যান ভাই, উনি আল্লাহ করে চেয়ারম্যান হোক, ইনি চেয়ারম্যান উপজেলা, এই 2টা লোক যদি হুঙ্কার মারে, 6টা চেয়ারম্যান নিয়ে, 2টা পৌরসভার মেয়রকে নিয়ে এই দুপসিতা থানার একটা উন্নয়ন হবে। এনারা অভিভাবক আমাদের, কিন্তু এই কথা দেখেন অন্যায়ের প্রতিবাদ করে, এনারা আগে বেহেশতে যাবি, তারপরে আমরা যাই না যাই না। এই কামটা খেলে সাহস করে কোলে দেয়ার ভালো হয়ে যায়, এই কথাটা কর লোক নাই রে বা। একবারে কন্যাকে ঠিক, একবারে ঠিক। একটা লোক সাহস করে যদি একটা উপজেলার দাঁড়িয়ে যায়, ওই লোকের ভোট ট্রাক দিয়ে গোনা লাগবে। মানুষ খালি খালি রেডি হয়ে আছে ভোট দেওয়ার জন্য, কিন্তু মন পাচ্ছে না। মন পাচ্ছে না, আমি তা বুঝতে পারি। এই যে এইবার যে ভোট হচ্ছে, ভোটের এগুলো দেখে ফেসবুকে দেখে আমার মাথা ঘুরে গেছে, হলো কি আর করে কি। মানুষ ভোট দেওয়ার টাকা না পায় হিজড়া ভোট দেবে। কি বড় ধরনের কুমিল্লার ওরা মরদ কিনে আজ আমার মাথার ঘুঙ্গুরটা ফেসবুকে বক্তৃতা দিচ্ছে। আল্লাহ দেখাচ্ছে, তোরা দেখলে পুরুষ মরদ দিলে বিয়ে করছো, তোর কেন জোর নাই, এটা কাক বানাচ্ছে। কি ভাই কথা ঠিক কিনা? হিজড়া বানাচ্ছে। এত বড় ব্যর্থতা পৃথিবীর তুমি আল্লাহ। কার লাগিয়া হাসরে মন, কার লাগিয়া কাঁদো, যিনি করেছেন সৃষ্টি তোমায় তারে ভুলে আছো। রাজনীতি তারা করে, তারা পৃথিবীর জমিনে গুনাহ মাফ করে কবরত যাবে। রাজনীতি হলো জান্নাতে যাওয়ার মূল চাবিকাঠি, অথচ রাজনীতি মুন্সিরা ছেড়ে দিয়া মনে করছে ঘরের মধ্যে ঢুকে দেয়, ওরা যা করে করুক। আরে পাগলের দল। মসজিদের ভিতরে এই যে ভাই প্রতি শুক্রবারে দুপসেতে প্রপার মসজিদে নামাজ পড়ে না, আইদুর ভাইয়ের ওই জুম্মায়। ভাই আপনি কোনটি পড়েন নামাজ? বলতে পারেন, আচ্ছা কোনটা আপনাদের সাক্ষী নি? এই 2 দিন সাক্ষী হলে যথেষ্ট। জুম্মার যে সানি খুদ্া পরে, ওটি দেখবেন শেষে একবার শেষ করার মানে ওই শেষ পৃষ্ঠায় বলে
ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই আসলে না, মসজিদে সবচেয়ে বড় রাজনীতির বক্তৃতা হয়, ইমামরা বাংলা দিয়ে কয় না দেখে ওর পক্ষে দোয়া লাই হুজুর, ওই সাধারণ মানুষ হুজুর দোয়া করবেন। এই কথার কত ওয়েট জানেন? এই কথার কি ওয়েট? আল্লাহ রসুলের হাদিস দিয়েছেন, আল্লাহ নবীর কথাটা শোনেন। ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। ও পৃথিবীর মানুষ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, কোন আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। রসুলের হাদিস জুম্মার খুতবার আশরাফ আলী থানভী লিখে দিয়েছে। এই প্রতি শুক্রবারে এই কথা কয়। এখনো একটা মুতাল্লি ওই 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 হাদিসের অর্থ জানে না, বোঝে না। আমি 42 বছর ইমামতি করতেছি জুম্মার, মসজিদের মুতাল্লিক ভালো বানাতে পারিনি। 11টা মসজিদে ইমামতি করছি, জীবনে একটা মুতাল্লি কোনদিন আমাকে বললো না হুজুর কোরআনের পক্ষে কথা বলবেন, যা আছে আমি দেখে নেব। একটা মুতাল্লি বাংলাদেশে নাই। যে দেশে আল্লাহ লৌহে মাহফুজ থেকে সূরা তওবার 18 নম্বর আয়াত মসজিদের কমিটি বানিয়ে নাজিল করে দিয়েছে রসুলের উপর, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। এই আয়াত হাফেজরা মুখস্থ করে, মৌলবীরা পড়ে, ইমামরা পড়ে, জীবনে মানে কয় না। কেন মানে কইলে কি আপনার চাকরি যাবে? তা আপনি কর না কে? ও কলজা, আল্লাহ রসুল বলছেন আপনাকে নবুয়ত দিয়ে যে কথাগুলি নাজিল করে দিয়েছি, একটা কথা যদি আপনি পৌঁছান বাকি রাখেন, আপনার কিয়ামতের দিন নবুয়তের পরিত্রাণ নাই। নবী যদি শক্ত কথা বলার পর বলবে পারেন আল্লাহ, আর আপনি আমি কি হচ্ছি? সকালবেলা যে রুমাল দিয়ে, এই যে রুমাল, মুলবিরা সব রুমাল দেওয়া ধরছি, বুঝছে দামি হতে শোনো ফার্স্টে রুমাল না দিলে মানুষ কবি দামি মুলবিল হয়। এই রুমালের অর্থ কি জানেন? এই রুমালের অর্থ তুমি সামনে দেখবে, ডানে বাঁয়ে তাকাবে না। এটা হচ্ছে সেই রুমাল। সেই রুমালতে জুম্মার যায়, হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন? ইনশাআল্লাহ। এই জাতি ধ্বংসের মূল কারণ হচ্ছে ইমাম। ওই মসজিদ হলো লোক তৈরির কারখানা, ওটা লোক তৈরির মেশিন হলো মসজিদ, আর চাউল তৈরির মেশিন হলো হলার। রাইস মিলের হলার হলো চাউল তৈরির মেশিন, আর মসজিদ হলো মানুষ তৈরির মেশিন। 70 বছর নামাজ পড়ে 2 পাস করে মসজিদে ঢোকে, মরার আগে ওই থ্রি তোটে না। আর মাত্র 10 বছর একজন কাফের উমার ইমান আনলেন, 10 বছর মসজিদের নববীর বক্তব্য শুনে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানোর বুদ্ধি পালো। আর আমাকে 70 বছর ইমামের পেছনে নামাজ পড়ি, চৌকিদার হওয়ার পারি না। যদি এরা ভোটের দাঁড়াবে চাই, তাও কয় তোর আবার খাওয়ার লোভ ধরছে। চেয়ারম্যান মেম্বার যা মারে খায় একানা, আর যারা জমি আছে 20 বিঘা 40 বিঘা, এরা একজন এমপির চেয়ে বেশি মারে খাচ্ছে। কারণ 40 বিঘা জমি 20 বছর হলে ইরিয়াবাদ করে, 40 বিঘা 40 মন ওষুধ দেওয়া লাগবে। ওই মাত্র 10-12 মন দিয়ে হয়তো প্রচুর দিচ্ছি, তাহলে ওর কাছে এখনো 30 মন আছে ভাই। তাহলে 1 বছর যদি 30 মন থাকে, তাহলে 40 বছরে কত মন আছে? উঠে এমপির উপর বেশি মারু। আর আমাদের হুজুর তোমরা মারে খাওয়া না, চারে পাগল। 2 পয়েন্ট হিসাব হবি, জাকাতের হিসাব হবি, ওষুধের হিসাব হবি, সেগুলো পুজো না দিয়া ওই আলু তোলার সময় মাদ্রাসার হুজুরের কাছে ছাত্ররা কাছে পা না আলু দেন রে ইতিম খানাত খামো, তোর ওই ঘুগরি যেগুলো সাত করছে সেগুলো মাদ্রাসার হুজুর দিচ্ছে। আর ফকির ফাঁকা নিয়ে গেলে কোদালের কোপ লাগিয়েছে, করছে এগুলো ধুয়ে খাই। আর ধুয়ে নিয়ে যা কোল্ড স্টোরের থতে দাম কমে গেছে, লসের ভয়ে তোলেই। এগুলা কে করে? এগুলা করে আল্লাহ। যখন পৃথিবীতে কোন অকারেন্স হয়, আল্লাহর হুকুমের বিরোধিতা হয়, তখন দ্রব্যমূল্যের বাজার ঊর্ধ্বগতি দেয়, তুলে আর বরকতের দরজা কমে দেয়। এমনি এই হয়ে বাড়তিছে না। আল্লাহ কি দেয়নি? গ্যাস ফ্রি, বালু ফ্রি, লোহা ফ্রি, তামা ফ্রি, রবার ফ্রি, ইলশার মাছ ফ্রি। আমার এই জীবনে স্বাধীনের পর ইলশার মাছ কেজি ভাও ভাগা ভাও কিনে কিনে খাইছি। ইলশা তারা ভাতই খায়নি। আর আজ
12 বছর হচ্ছে ইলশা মুখত দেয়নি, এবার কেন শোনো 1060 টাকা দিয়ে একটা ইলশা, তাও গন্ধ নেই। এটি লাখ, এটি মুখে, এটি দিয়ে কিচ্ছু খায় না, গন্ধ নেই, কে ভাই তাই না? আর যেগুলো ভালো ভালো ইলশা, গোয়ালন্দের ইলশা, সেগুলো মোটে ভারতের দাদারা খাবে। আমাকে বাংলাদেশিরা ফ্রি ভিসা দিতে আল্লাহ, তুই ইলশা খাবো ডায়াবেটিস হবে না। যতদিন হলে মানুষ ইলশা খাওয়া বাদ দিচ্ছে, তখনই বাংলাদেশে ডায়াবেটিস বাড়িছে। বিনে পয়সার খেত আমরা বুঝি না, আমরা মনে করি খালি নামাজ রোজা পড়ো তাহলে আল্লাহ জান্নাত দিবি, জীবনেও লয়। নামাজ দিয়ে জান্নাতে দেওয়া যাবে না, মানুষের খেদমত করতে হবে। যারা রাজনীতির ময়দানে আছে এনারা সবচেয়ে ভালো কাম করতেছেন, আমরা পারি না বিধায় ওনাদেরকে সাপোর্ট করি না। খালি ওনারা যদি ইসলাম বিজয়ের পক্ষে থাকতেন, আল্লাহর ইজ্জতের কসম মৌত পর্যন্ত সিয়ারত থেকে নামানের মরদ দেয়। কি কথা কোন না? এই দুপচাচিয়াতে যতগুলি নেতা আছে আমরা তাদের কাছে দাওয়াত দেবো। এই উপজেলা চেয়ারম্যানের কাছে আমরা যাবো প্রতি সপ্তাহে 10 জন, মাসে 50 জন, এইভাবে যদি এনাকে দাওয়াত দিই, ভাই আপনারা সব ভালো হজ করেছেন, ওখানে যায় আপনি যখন ঢাকায় হাজি ক্যাম্পে তখন এই ভাই কাছে আপনি হজ করতেন তো 13 সালে হজ করতে, আমি 18 সালে, তাহলে 13 সালের পুরানে হাজি। আল্লাহু আকবার।